আমাদের অনেকের স্বপ্ন থাকে যে এই কম্পিউটার টেকনোলজি জিনিসটা কীভাবে কাজ করতেছে, এটা ব্যাকএন্ডে কীভাবে কাজ করে, সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে জানা, সেটাকে নিয়ে স্টাডি করা, সেটার উপর পড়াশোনা করা না। তো এই সিএসসি ফিল্ড নিয়ে অনেকের স্বপ্ন থাকে, সে একদম ভালো লেভেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। অনেকের স্বপ্ন থাকে, ছোটোবেলার থেকে স্বপ্ন থাকে। তো আমরা ছোটোবেলার থেকে যেভাবে জিনিসটাকে ভেবে আসি যে হয়তো পড়াশোনাটা এরকম, কিন্তু বড় হয়ে যখন আসি তখন দেখি হিউজ লেভেলের একটা পড়াশোনা ভিতরে, এখানে অনেক লেভেলের পড়াশোনা আছে। সো আমাদেরকে এগুলো এক্সপ্লোর করতে হয়, এবং আমরা অনেক সময় সঠিক দিক নির্দেশনা না পেয়ে আমরা হয়তো ডিমোটিভেটেড হয়ে যাই। দিন শেষে 4 বছর পর আমরা কিছুই করতে পারি না। তো সিএসসিতে ঢোকার পর আমরা নিজেকে কিভাবে তৈরি করব, আজকে আমি এটা নিয়ে একটু আলোচনা করব। এটার রোড ম্যাপটা আমি দেওয়ার চেষ্টা করব, ওটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব যে আসলে এটা কিভাবে আমরা ভালোভাবে বুঝে আমরা কোনটাতে ইন্টারেস্টেড, আমরা কোনটার জন্য পারফেক্ট, এটার উপরে আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো সিএসসিতে আমরা যখন ভর্তি হই, তো আমাদের সবচেয়ে বড় একটা ভুল, এটা বলতে গেলে একটা প্রাথমিক ভুল যে আমরা করে থাকি, যে আমরা আমাদের সিনিয়র ভাইয়েরা বা বড় ভাইয়েরা যা করতেছে আমরা ওইটাই দেখি এবং মনে করি যে না, ওইটাই মনে হয় বেস্ট, ওইটাই মনে হয় ভালো, ওইটাতে সে ভালো করতেছে মানে আমাকে ওইটাই করতে হবে। তো আমরা ওটা না বুঝে, না এক্সপ্লোর করে আমরা ওটাতে জাম্প করি, এবং জাম্প করার পর যখন আমরা কিছু বুঝতে পারি না, হয়তো আমাদের জন্য সেটা পারফেক্ট না, হয়তো সেটা বুঝতে পারি না, কিন্তু তখনই আমরা ডিমোটিভেট হয়ে যাই। তো আমি 4 বছর সিএসসিতে পড়াশোনা করার পর, গ্র্যাজুয়েশনে কমপ্লিটের পর আমি যেটি বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যে সিএসসি ফিল্ডটা আসলে অল অ্যাবাউট কোডিং না, পুরাটাই কোডিংয়ের বিষয় না, এবং সিএসসি মানেই কোডিং না, আপনাকে কোড করতে হবে এটা না। সিএসসি অনেক বড় ফিল্ড, অনেক রোড ম্যাপ আছে, অনেক রোড আছে, আপনি বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট হতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারেন। তো সিএসসি মানেই কোডিং না, তবে কোডিংয়ে যদি বেসিক ইনফরমেশন, বেসিক নলেজ জানা থাকে, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন সিএসসি ফিল্ডে। এবং অনেকেরই এই বিষয়ে একটা ধারণা আছে যে সিএসসি মানে হচ্ছে সফটওয়্যার বানানো, অ্যাপস ডেভেলপ করা এবং প্রচুর পরিমাণে টাকা কামানো। স্কিল কীভাবে ডেভেলপ করব, স্কিলটাকে মেইন প্রায়োরিটি রেখে আমরা নিজেকে আগাবো। আপনার সাকসেস, আপনার বাকি সব কিছু এমনি আসবে, আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, ওইভাবে নিজেকে তৈরি করতে পারেন। তো সিএসসিতে ফিল্ডের কী ফিল্ড আছে আমরা একটু জানি। সিএসসি ফিল্ড আছে হচ্ছে ডেটা সায়েন্স আছে, মেশিন লার্নিং আছে, তারপরে আছে কিউএ আছে, এসকিউএ, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আছে, আরও অনেক ফিল্ড আছে, আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন। তো প্রথমে জুনিয়ররা যখন আমরা সিএসসিতে ভর্তি হই, আমাদের সবচেয়ে প্রথম ভুল হচ্ছে আমাদের সিনিয়র ভাইয়েরা, বড় ভাইয়েরা যা করছে আমরা মনে করি ওইটাতেই মনে হয় ভালো, ওইটাই বেস্ট, ওইটাতে আমরা ইনভলভ হওয়ার চেষ্টা করি। তো ভার্সিটিতে ঢোকার পরে আমরা একটা জিনিস দেখি যে বড় ভাইয়েরা সিপি করতেছে, এবং আশেপাশে পুরো এনভায়রনমেন্টটা এরকমই থাকে যে সবাই সিপি মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছে, সবাই প্রবলেম সলভ করতেছে। তো আপনি কিছু না বুঝে আমরা সেটাতে ঢুকে পড়ি এবং আমরা সেখানে সিপি বা প্রবলেম সলভিং করার চেষ্টা করি। তো প্রবলেম সলভিং কী জন্য করতেছি, কোন পারপোজে করতেছি, সেটা আমরা এক্সপ্লোর করি না, যে এটার বিহাইন্ড দ্য সিন কী, এটা করে আসলে আপনার কি স্কিল ডেভেলপ হবে, বা এটা কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন এটার জন্য, সেটাকে প্রপারলি আপনি স্টাডি না করে আপনি এটাতে জাম্প করতেছেন, পরে কিছু বুঝতে পারেন না, কিভাবে পড়বেন এই সমস্ত কিছু বুঝতে পারেন না, পরে সিপি অনেক কিছু কঠিন আসার ফলে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, আপনি মনে করেন আপনার দ্বারা কিচ্ছু হবে না, কোড আপনার দ্বারা হবে না, হয়তো সিএসসি আপনার জন্য না, আপনি ডিমোটিভেট হয়ে আপনি আরও জিনিসটার প্রতি ভয় পাচ্ছেন, যে এই জিনিসটা অনেক কঠিন। যখনই ভয় পায় মানুষ, তখন সেটার থেকে দূরে থাকার চেষ্টা করে। তো এটাই আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ফিল্ডের জন্য বেস্ট, আপনাকে সেটা আগে ফার্স্টে বাই করতে হবে, স্টাডি করতে হবে যে আপনি এই ফিল্ডের জন্য বেস্ট, আপনি সিপির জন্য বেস্ট, কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ ডেভেলপমেন্টের দিকে বেস্ট, নাকি আপনি ডাটা সায়েন্সে বেস্ট, নাকি মেশিন লার্নিংয়ে বেস্ট,
নাকি কম্পিউটার নেটওয়ার্কিংয়ে বেস্ট, আপনাকে এটা নিজেকে বের করে নিতে হবে। তো সিএসসিতে ঢোকার পর আপনাকে যেটিতে সবচেয়ে বেস্ট আসতে হবে গুগল করা, কারণ গুগল করে অনেক কিছু আমরা জানতে পারি, গুগল করে অনেক কিছু আমরা শিখে নিতে পারি। তো আপনি যদি গুগল করে এক্সপার্ট হয়ে যেতে পারেন, তাহলে আপনি অনেক অনেক দূরে গিয়ে যাবেন সিএসসিতে আপনি স্টাডি করতে। তো আপনি যদি গুগল করাতে আপনি খুবই মাস্টার হন, তাহলে অবশ্যই আপনাকে এটা অনেক অ্যাডভান্টেজ দেবে ইন ফিউচার। সো গুগল করাতে অবশ্যই বেস্ট হতে হবে। এবং আমাকে যখন অনেকে বলেন যে সিএসসিতে পড়তে আসার আগে যে ভাই কীভাবে নিজেকে প্রিপেয়ার করবো, আমি তাদেরকে ফার্স্ট 2টা জিনিস করতে বলি, এবং 2টা জিনিসে যদি তারা রাজি থাকে দেন আমি তাদেরকে পরবর্তী ধাপ এগোতে বলি যে ওকে, তুমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। ফার্স্ট ধাপ হচ্ছে আমি তাদেরকে বলি যে 8 থেকে 10 ঘন্টা টানা আপনি কম্পিউটার সামনে বসে থেকে দেখবেন, হয়তো কিছু কাজ করতেছেন, টাইপ করতেছেন বা যেটাই হোক, আপনার সেই কম্পিউটারে 8 থেকে 10 ঘন্টা বসে থাকার মতো ধৈর্য আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে সিএসসি ফিল্ড যেগুলো কাজ আছে, যেগুলো ফিল্ড আছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার কম্পিউটার সামনেই থাকতে হবে, কারণ ইটস অল অ্যাবাউট কম্পিউটার, রাইট? সো আপনাকে অবশ্যই কম্পিউটারের সামনে ধরে থাকার একটা কি বলবো, একটা প্রবণতা থাকতে হবে, একটা অনেক ধৈর্য থাকতে হবে, প্রচুর ধৈর্যের বিষয়। একটা সিএসসি ফিল্ডের যে কোনো ফিল্ডেই আপনি কাজ করেন না কেন, আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। প্রচুর পরিমাণে ধৈর্য, আপনি যে কোনো সিচুয়েশনের সম্মুখীন হবেন, যে কোনো কিছু সামনে আসতে পারে, যে কোনো কিছু ইরর আসতে পারে, সেটাকে মাথা ঠান্ডা রেখে আপনাকে সেই কাজকে এগিয়ে যেতে হবে। সো প্রচুর ধৈর্য থাকতে হবে। এবং নেক্সট যেটা বলি, যে এটাতে আপনাকে অবশ্যই রাজি থাকতে হবে, সেটা হচ্ছে সারা জীবনের জন্য আপনি পড়াশোনা করবেন। এটার কমিটমেন্ট যদি আপনি নিজেকে নিতে পারেন যে না, আমি সারা জীবনের জন্য পড়তে প্রস্তুত, আপনি যে কোনো টেকনোলজি, যে কোনো টুলস, যে কোনো ফ্রেমওয়ার্ক, যে কোনো লাইব্রেরি যেটাই আসুক না কেন, আপনি নিজেকে আপগ্রেড করে নিতে পারবেন। আপনাকে পড়তে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, প্রতিদিনই আপনাকে শিক্ষার মধ্যে থাকতে হবে। যদি এটা নিয়ে আপনি রাজি থাকেন দেন ইউ আর রেডি টু গো। আপনি নেক্সট মুভমেন্টের জন্য প্রস্তুত, আপনি সিএসসি ফিল্ডে যাওয়ার জন্য প্রস্তুত। এবং দুইটাতে যদি একটাতে আপনার সম্মতি না থাকে, তাহলে আমি বলবো যে ইটস বেটার যে আপনি সিএসসি ফিল্ডের জন্য প্রস্তুত না, আপনাকে হয়তো অন্য কিছু দেখা উচিত। কারণ এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সিএসসিতে ঢোকার পরে আপনার ধৈর্য আছে কম্পিউটার সামনে বসে কাজ করার, বাট আপনাকে শিখার মানসিকতা নাই, তাহলে আপনি আটকিয়ে যাবেন এবং আপনি একটা লাইফে ক্যারিয়ারে আপনার প্রচুর লেভেলে একটা সাফার করবেন। সো খুবই দরকার যে আপনাকে দুইটাতেই সম্মতি প্রকাশ করার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এরপরের স্টেপ হচ্ছে আপনাকে ভাবতে হবে যে আপনি 4 বছর পর আপনি আপনাকে নিজেকে কোথায় দেখতে চান। আপনি হয়তো যদি আপনার লেকচারার হওয়ার ইচ্ছা থাকে, যদি আপনার ভার্সিটি লেকচারার অনেকে হওয়ার ইচ্ছা থাকে, সো এটার জন্য আপনাকে অবশ্যই সিজি মেনটেন করতে হবে। তো আমাদের একটা জিনিস দেখেছি যে আমাদের ভার্সিটি অনেকেই বলে থাকে যে সিজি ইজ নট মেইন, সিজি কোনো ফ্যাক্ট না, আপনার স্কিল হচ্ছে মেইন। তো এটা যারা বলে, এই সমস্ত কথা যারা বলে, তাদেরকে আপনার ইগনোর করার চেষ্টা করবেন। কারণ যদি আপনার সুযোগ থাকে তাদের সিজি মেনটেন করার, কেন আপনি করবেন না? আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনি সিজি মেনটেন করবেন, আপনার যে কোনো সিচুয়েশন হোক না কেন, আপনার যেহেতু সিজি মেনটেন করার অবশ্যই সুযোগ আছে, তাহলে আপনি কেন করবেন না? আপনার ফার্স্ট প্রায়োরিটি সিজি মেনটেন করা, আপনার একাডেমিক স্টাডি যেগুলো আছে অবশ্যই প্রাধান্য দিয়ে পড়া এবং সেটাকে ভালো মার্ক তোলা, ভালো সিজি মেনটেন করা। অবশ্যই স্কিল ফ্যাক্ট আছে, কিন্তু আমি অবশ্যই বলবো দিন শেষে কিছু বিষয়ে সিজি অবশ্যই ফ্যাক্ট করে, সেটা চাকরি ক্ষেত্রে হোক আর অন্য জায়গায় কিছু হোক, এবং লেকচারারে এটা কোনো বিকল্প নাই, সিজি মেনটেন করার কোনো বিকল্প নাই। সো আপনি যদি সিএসসিতে ঢোকেন, সিএসসিতে অ্যাডমিট হওয়ার পর আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অবশ্যই একাডেমিক লাইফে যা পড়াশোনা আছে সমস্ত কিছু সুন্দরভাবে নিয়মিত আপনাকে স্টাডি করা এবং ভালো মার্ক গেইন করা। এবং অন্য যদি কোনো বিষয়ে আপনাদের অন্য ফিল্ডের যদি থাকে, অবশ্যই আপনারা সেটা এক্সপ্লোর করে দেখে নেবেন সেটার মেইন ফান্ডামেন্টালস টপিকসগুলো কি, সেভাবে নিজেকে স্টাডি করতে থাকবেন। এরপরে প্রথম বছরের আপনার কাজ হচ্ছে আপনি
একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, সেটাকে মাস্টার হওয়ার চেষ্টা করবেন। তো আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমাদের বেশিরভাগ ভার্সিটিতেই হচ্ছে নাই সি, নাই সি প্লাস প্লাস, নাই জাভা, এটা দিয়ে শুরু করে। কিছু কিছু ভার্সিটিতে হয়তো পাইথন শেখানো হয়, তবে আমি পাইথন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পাইথনকে রিকমেন্ড করি না পাইথন, কিন্তু আমি সি, সি প্লাস প্লাস, জাভা, এই তিনটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে অবশ্যই আমি খুবই বেস্ট মনে করি যে আপনার এটা, কারণ এটা এই সি, সি প্লাস প্লাস, জাভা এটা আপনার পরবর্তী ভার্সিটি লাইফে অনেক কাজে আসবে, যেমন সিপি করতে কাজে আসবে, কারণ সিপিতে এই সি, সি প্লাস প্লাস আর জাভাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, তো আপনি যদি তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাতে ভালোভাবে শিখতে পারেন, মাস্টার হতে হবে, আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে মাস্টার হতে হবে। এবং কারণ এই তিনটা ল্যাঙ্গুয়েজে আপনি এমন কিছু টপিকস আছে যেটা আপনার অনেক ইম্পর্টেন্ট, মানে আপনি অনেক গভীরভাবে আপনি আপনার সেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে জানতে পারবেন। তো আমি মনে করি তিনটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা চুজ করবেন, এবং চুজ করার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে আপনি প্রথম 6 মাস আপনি এই ল্যাঙ্গুয়েজটাতে কাজ করার চেষ্টা করবেন। আপনার প্রথম 6 মাস এই ল্যাঙ্গুয়েজটা শিখবেন, তার পাশাপাশি সিপি করবেন, প্রবলেম সলভ করবেন। তো এই প্রথম 6 মাস আপনি মনে করতে পারেন 6 মাস তো হিউজ লেভেল হলো, 1 মাস করলে তো পারি। 1 মাসে আসলে কিছু হয় না। আপনার কোনো কিছুতে একটা অভ্যাস ক্রিয়েট করার জন্য, একটা ভালো লেভেলের নলেজ আনার জন্য অবশ্যই 6 মাস টানা প্র্যাকটিস করা উচিত। যদি 6 মাস টানা প্র্যাকটিসের পরে যদি ইন্টারেস্ট থাকে, যে ভালো লাগতেছে বা ইমপ্রুভমেন্ট দেখা দিয়েছে, দেন আপনি এগোতে থাকেন। আর যদি না মনে করেন যে না, আমি সিপি করে মজা পাচ্ছি না, কারণ অনেকে ব্ল্যাক টার্মিনাল, কালো টার্মিনাল দেখে অনেকে বোরিং ফিল করেন, ওই রেজাল্টগুলো খালি টেক্সট আকারে আসে। সো যদি তাদের ভালো না লাগে 6 মাস করে, দেন আপনি নেক্সট অ্যাপ্রোচে যেতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আপনি সিপি এই জিনিসটাকে আরও অ্যাডভান্স টপিকগুলো শিখতে থাকবেন, যেমন ডিএসএ আছে, বিভিন্ন অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখা শুরু করে দেবেন, এবং সেই অনুযায়ী আপনি প্রবলেম সলভ করবেন। কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, ভার্সিটি লেভেলের কম্পিটিশন, আরও বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট করা হয়, তো সেই প্রোগ্রামিং কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবেন এবং করে একটা ভালো র্যাঙ্ক নিয়ে আসার চেষ্টা করবেন। সো এবং বিভিন্ন গ্রুপ আছে, তো গ্রুপে আইটি ক্লাব গ্রুপ থাকে, প্রবলেম সলভিং গ্রুপ থাকে, এগুলোতে থাকার চেষ্টা করবেন এবং নিজেকে এর পরে স্কিল আপ ডেভেলপ করবেন। যদি আপনি 6 মাসে দেখেন যে আপনি সিপিতে খুবই ভেরি ইন্টারেস্টেড, আপনার ভালো লাগতেছে, আপনি সলভিং করে মজা পাচ্ছেন। আর যারা সলভিংয়ের পরে মজা পাচ্ছেন না বা ইন্টারেস্ট পাচ্ছেন না, তারা প্রজেক্ট বেসড কাজে এগোতে পারেন। তারা কি করবেন যে আপনারা একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন বা একটা ফ্রেমওয়ার্ক চুজ করবেন। সেই ল্যাঙ্গুয়েজ যদি জাভাস্ক্রিপ্ট হয় বা অন্য কিছু হয়, সেই অনুযায়ী আপনি রোডম্যাপগুলো দেখে নেবেন, সার্চ করে গুগলে সার্চ করে দেখে আপনারা ওই অনুযায়ী ওই স্ট্যাকের রোডম্যাপটা দেখে আপনারা ফলো করে প্রজেক্ট বেসড কাজগুলা করার চেষ্টা করবেন, প্রজেক্ট করবেন এবং টেস্ট করবেন। সো আমি কোনো রোডম্যাপ বলবো না এখানে, কোনো রোডম্যাপ, কারণ অনেক স্ট্যাক আছে, অনেক ধরনের স্ট্যাক আছে, এবং কোন স্ট্যাক আপনার জন্য পারফেক্ট হবে আপনি নিজে সেটা বাই করে নিজে এক্সপ্লোর করবেন, একটা করে এক্সপ্লোর করবেন এবং দেখবেন যে আপনার কোনটা ভালো লাগতেছে, এবং যেটা ভালো লাগবে সেটাতে আপনি অবশ্যই শেখা শুরু করে দিয়ে আপনি প্রজেক্ট বেস কাজ করবেন। প্রচুর কোড করতে হবে এবং অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজে আপনার মাস্টার হতে হবে, সেটাই মাস্ট। সেটা হোক সি, সেটা হোক সি প্লাস প্লাস, সেটা হোক জাভা, বাট একটা ল্যাঙ্গুয়েজে আপনি অবশ্যই মাস্টার হবেন, যেন আপনি ডিপ নলেজ থাকে, এবং এমনভাবে মাস্টার হতে হবে যেন আপনার মাইন্ডে যে কনসেপ্ট আছে সেটাকে আপনি কোডে রূপান্তরিত করে দিতে পারেন, সেরকম লেভেলের নলেজটা আপনাকে রাখতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আমাদের একটি ল্যাঙ্গুয়েজের উপরে ল্যাঙ্গুয়েজ প্রেমী হওয়া যাবে না, কারণ আমি ফার্স্টে বলেছি যে টেকনোলজি অনেক আপডেট হচ্ছে। সো এমন কোনো সিচুয়েশন আসতে পারে যে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে সুইচ হওয়া লাগতে পারে, কারণ হয়তো এরকম হতে পারে যে একটা জিনিসের পারফরমেন্স ওই ল্যাঙ্গুয়েজের থেকে এই ল্যাঙ্গুয়েজ বেটার দিচ্ছে হয়তো ওই সিচুয়েশনে, ওই জায়গায়। সো ওই সমস্ত ক্ষেত্রে আপনাকে হয়তো নতুন কিছু শেখা লাগতে পারে। সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই এরকম হওয়া যাবে না যে আপনি এটি শিখেছেন বলে এটিতে সারা জীবন স্টিক হয়ে থাকবেন, আপনি কোনো কিছুতে সুইচ করবেন না, এরকম হওয়া যাবে না। অবশ্যই এরকম মেন্টালিটি, এরকম মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন যে
আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে চেঞ্জ করা লাগতে পারে। সো এইভাবে আপনি অবশ্যই শিখবেন, এবং যত শিখবেন তত আপনার বাকেটে নতুন নতুন স্কিলস অ্যাড হবে। সো এটা আপনার নিজেরই অ্যাডভান্টেজ। এবং মনে রাখবেন, কোনো কিছু শিখতেছেন মানে পরবর্তীতে এটা হয়তো মনে করতেছেন যে এটা অযথা শিখলাম, কাজে লাগলো না, এরকম না। আপনি যদি 5 মিনিটের জন্য একটা নতুন কোনো স্কিলস শেখেন, সেটাও আপনার একটা কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে লাগবে, সেটা কখনোই বিফলে যাবে না। সো অবশ্যই মনে রাখবেন, নিউ স্কিলস মানে নিউ কিছু আপনি শিখেছেন, অর্জন করেছেন। সো অবশ্যই এটাকে অ্যাডভান্টেজ প্লাস পয়েন্ট হিসাবেই ধরবেন। এরপরের স্টেপ হচ্ছে গিট শেখা। গিট হচ্ছে প্রায় ভার্সিটিতে আমাদেরকে এটা শেখানোর জন্য বলে না, বাট এটা আসলে আপনি যখন কোম্পানিতে কাজ করবেন তো অবশ্যই এই গিট জিনিসটা, ভার্সন কন্ট্রোলিং জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ অনেক বড় বড় কোড বেসে কাজ করবেন, আপনার টাস্ক আলাদা থাকবে, আপনার মডিউল আলাদা করা থাকবে। সেই মডিউলে কাজ করার জন্য আপনাকে ভার্সন কন্ট্রোলিং জানতে হবে, মার্জ করতে হয় কীভাবে, কনফ্লিক্ট খেলে কী করতে হয়, এবং আপনার রিবেস, আরও অনেক অনেক কনসেপ্ট আছে যেগুলোতে আপনি অবশ্যই গিটের একটা বেসিক কনসেপ্ট জানবেন। এই ভার্সিটি লাইফেই আপনি এটাকে জানার চেষ্টা করবেন, এবং আপনি যখন বিভিন্ন প্রজেক্টে কাজ করবেন, গিটে আপনি অর্থাৎ গিট ইউজ করে গিটহাবে আপনি আপনার সমস্ত কোড রাখবেন, যেন পরবর্তীতে আপনার পিসিতে কোনো সমস্যা দেখা দিলে আপনি আপনার গিটহাব থেকে সমস্ত কোডগুলো পেয়ে যেতে পারেন। সো অবশ্যই গিটহাব মেনটেন করার চেষ্টা করবেন, গিটহাবের সুন্দর একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন। কারণ এখন আপনার সিভির থেকে সবচেয়ে মূল যে বিষয়টা হচ্ছে, মূল কিছু দেখে, মূল জিনিসটা হচ্ছে আপনার গিটহাবটা দেখে, যে আপনার গিটহাব কত সুন্দর করে সাজানো আছে, আপনি কোড কখন করেন, কেমন করে লেখেন, এভরিথিং। গিটহাবটা এখন কাইন্ড অফ একটা সিভি আমাদের প্রোগ্রামারদের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। আপনি অ্যাজ এ ফ্রেশার, অ্যাজ এ বিগিনার অবশ্যই গিটহাবটাকে মেনটেন করার চেষ্টা করবেন। প্রতিনিয়ত কোড লেখার পরে গিট পুশ দিয়ে আপনি গিটহাবে আপনার কোডগুলো রাখার চেষ্টা করবেন, এবং সুন্দর মতো আপনি একটা রিডমি ফাইল জেনারেট করা যায়, সুন্দর মতো গিটহাবটাকে সাজিয়ে নেবেন, যেন যে কেউ আপনার গিটহাবে ঢোকার পরে জানতে পারে, বুঝতে পারে যে আপনি আসলে কোনটাতে দক্ষ, কোনটাতে স্কিলফুল, এবং আপনার কোড যারা তারা পড়ে যেন তারা বুঝতে পারে বিষয়টা। এবং আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত তারা বুঝতে পারবে যে আপনি আসলেই আপ টু ডেট থাকার চেষ্টা করেন। সো অবশ্যই গিট শিখবেন, গিটহাব মেনটেন করবেন, এবং এটা ভার্সিটি লাইফ থেকে শুরু করলে খুবই বেটার একটা অ্যাডভান্টেজ দেবে আপনার পরবর্তী স্টেপে। এরপরের স্টেপ হচ্ছে আপনি হচ্ছে আপনার পাথগুলা এক্সপ্লোর করবেন, এবং সেই অনুযায়ী আপনি রোড ম্যাপ দেখে দেখে আস্তে আস্তে শিখতে থাকবেন। ডকুমেন্টস পড়বেন, আর্টিকেলস পড়বেন, ব্লগস পড়বেন, এবং পড়ে ওখান থেকে শিখতে থাকবেন। এবং ভার্সিটি লাইফে 4 বছরে আমাদের প্রজেক্ট করায়, প্রতিটা ভার্সিটিতে থাকে একটা বড় বড় প্রজেক্ট থাকে একটা সেমিস্টারের ফাইনালে। তো ওইগুলো প্রজেক্টে অবশ্যই নিজে করার চেষ্টা করবেন, নিজে নতুন নতুন ফিচার্স ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এবং এই 4 বছর যদি আপনি 3টা বড় প্রজেক্টে কাজ করতে পারেন, ভার্সিটি যে প্রজেক্টগুলো এবং নিজে করতে পারেন, নিজে বুঝে করতে পারেন, তাহলে এটা আপনাকে খুব অ্যাডভান্টেজ দেবে। সিভিতে আপনি প্রজেক্টগুলো অ্যাড করতে পারবেন, এবং অ্যাপ্লাইয়ের সময় আপনি দেখাতে পারবেন যে আপনি ভার্সিটিতে এরকম বড় প্রজেক্টে কাজ করবেন। আরেকটা জিনিস আমি অ্যাড করি, ভার্সিটিতে কোনো ধরনের প্রজেক্টে কাজের যদি অফার আসে, লাইক কেউ আপনাকে অফার করতেছে যে আমি এরকম কাজ করতেছি, তো আমাকে একটু সাহায্য করুন, বা এরকম প্রজেক্টে হয়তো অফার আসছে যে ভার্সিটি কোনো প্রজেক্টে আপনি কোলাবোরেশন করতে পারবেন তাদের সাথে, তো আপনি সুযোগ আসলে অবশ্যই সেটা হাতছাড়া করবেন না। অবশ্যই এরকম টাইপের প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন, যে আপনি আপনার এক্সপিরিয়েন্সেও হয়তো বলতে পারেন যে আপনি ভার্সিটিতে কোনো প্রজেক্টে বা কারো কোনো প্রজেক্টে আপনি কাজে সাহায্য করেছিলেন, আপনার একটা কন্ট্রিবিউশন আছে সেই প্রজেক্টের ভিতরে। সো এইভাবে নিজেকে ওই ভার্সিটির ওই লেভেলে ওই সমস্ত সিচুয়েশনে আপনি কন্ট্রিবিউশন করার চেষ্টা করবেন। প্রতিদিন কোডিংয়ের জন্য একটা ডেডিকেটেড টাইম রাখার চেষ্টা করবেন। ন্যূনতম টাইম হচ্ছে 4 ঘন্টা। অবশ্যই 4 ঘন্টা আপনার কোডিংয়ের জন্য দিতেই হবে, কারণ এটা হচ্ছে আপনি যত কম দেবেন তত আপনার লস, আপনি যত বেশি দেবেন, যত এটার ভিতরে থাকবেন তত আপনার লাভ। অবশ্যই গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন না, রেস্ট দেবেন না, কারণ যখনই দেখবেন যে আপনি রেস্ট বা গ্যাপ দিচ্ছেন কোডিংয়ে, তখন আপনার আবার ফিরে আসতে একটু কষ্ট হচ্ছে বা ফিরে আসতে ইচ্ছা করবে না। তো এটা সবসময় মেনটেন করবেন যে আপনি প্রতিদিন কোড করতেছেন অন্তত 4 ঘন্টা। আমি বলবো এটা ভার্সিটি লাইফে অবশ্যই ইম্পর্টেন্ট, 4 ঘন্টা আপনার অবশ্যই নিজেকে কোডিংয়ে দিতেই হবে। এবং বাকি টাইমে আপনি একাডেমিক লাইফে যা করেছেন বা আপনার পার্সোনাল লাইফে যা কিছু করার কাজ আছে সেগুলো করতে পারেন, তবে অবশ্যই
চেষ্টা করবেন যে আপনি প্রতিদিন 4 ঘন্টা অন্তত কোড করতেছেন। তো ভার্সিটি লাইফে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে সিনিয়র জুনিয়র সবার সাথে আপনার একটা সম্পর্ক রাখা, যে সম্পর্কটা হচ্ছে আপনাকে পরবর্তী লাইফে পরবর্তী স্টেপে আপনাকে অনেক 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 আপনার উপকারে আসবে। সিনিয়র জুনিয়রদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে আপনার একটা কী বলবো ভালো লেভেলের, কারণ সিনিয়র জুনিয়রের সাথে একটা ভালো লেভেলের যোগাযোগ রাখবেন। আর হচ্ছে বিভিন্ন ক্লাব থাকে, যেমন বিভিন্ন ক্লাব থাকে, যেমন আইটি ক্লাব থাকে, আর অনেক যে ক্লাব আছে, আপনি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি পার্টিসিপেট করতে চান অবশ্যই করবেন, কারণ এটাতে লাভ আছে, লস কখনোই নাই। এবং ভালো লেভেলের একটা লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করবেন। লিঙ্কডইন প্রোফাইল আমরা ভার্সিটি লাইফে ঢুকে আমরা অনেকে মেনটেন করি না, এটাকে প্রাধান্য দিই না, বাট আমি মনে করি লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করা খুবই জরুরি। এবং লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করবেন, ভালোভাবে আপনার ইন্ট্রোডিউস করবেন, বাট অবশ্যই এটা নিয়ে অবশ্যই আপনি প্রাধান্য দেবেন। এখানে বিভিন্ন কানেকশন যেগুলো এখানে সিনিয়র ভাইদের পাবেন, তো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তারা কীভাবে কাজ করেন এগুলো জানতে চাবেন, অবশ্যই যোগাযোগ করবেন এবং জানার চেষ্টা করবেন, সবসময় আগ্রহী থাকবেন জানার, এবং তাদেরকে বুঝতে দিতে হবে আপনি আপনার যে স্কিল আছে সেটাতে আপনি খুবই পারদর্শী, খুবই আগ্রহী আরও নতুন কিছু শিখতে। তো এইভাবে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, প্রকাশ করতে হবে সবাইকে সামনে। আপনাকে ব্রেনটাকে একটা ওপেন সোর্স হিসাবে ভাবতে হবে, যে কেউ এসে আপনাকে সেটাতে কন্ট্রিবিউট করতে পারে, অর্থাৎ আপনাকে জানার আগ্রহী থাকতে হবে, এবং জানার পরে যদি কোনো ভুল থাকে সেটাকে ঠিক করে নেওয়ার সেই প্রবণতা, সেই মানসিকতা থাকতে হবে, ঠিক আছে। তবে ওপেন সোর্স কন্ট্রিবিউশন মানেই না যে আপনি যে কোনো কিছু নেবেন, অবশ্যই ভালো কিছুই নেবেন। আপনার ফ্রেন্ড আপনার থেকে কিছু বিষয়, কিছু টপিক, হয়তো কিছু স্পেসিফিক জায়গায় ভালো পারতে পারে, ওটা আপনি তার কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করবেন। এবং সবার মতে অবশ্যই যুক্তি আছে, তো সবার মতকে প্রাধান্য দেবেন, কারণ কোডিং ওয়ার্ল্ডে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে সবার মতের অবশ্যই যুক্তি থাকবে এবং সবার মতকে প্রাধান্য দেবেন, কারণ এই সমস্ত যুক্তির কারণে আজ এই টেকনোলজি এত ইমপ্রুভমেন্ট, বিভিন্ন মত, বিভিন্ন যুক্তি, এবং সেখান থেকে নতুন নতুন ফিচার্স ডেভেলপ হচ্ছে ডেইলি লাইফে, তাই না? তো অবশ্যই যুক্তি আছে এবং সেই যুক্তিগুলোকে প্রাধান্য দেবেন, সেটাকে বোঝার চেষ্টা করবেন এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এরপরে যদি আপনার বিদেশে টার্গেট থাকে যে আপনি বিদেশে আপনার স্টাডি করার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই ভালো পেপার পাবলিশ করবেন, থিসিসটা ভালোভাবে করবেন, ভালো ভালো জার্নালে পাবলিশ করার চেষ্টা করবেন। এবং ওই সমস্ত লেভেলে আসলে আপনাকে কী করতে হবে, কী নিয়ে পড়তে হবে, কীভাবে আপনি ভালো পেপার পাবলিশ করতে পারবেন, এইগুলো আপনি ওই লেভেলে গেলে আপনি নিজে জেনে যাবেন, নিজের রোড ম্যাপ তৈরি করে নিতে পারবেন। সো ওইটা তখন সময় আসলে আপনি অবশ্যই জেনে যাবেন। এবং নেক্সট হচ্ছে, আপনি যদি দেশে কাজ করার ইচ্ছা থাকে, দেশে কোনো কোম্পানিতে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই জবগুলো সার্চ দেবেন, সেটার ডিসক্রিপশন পড়ার চেষ্টা করবেন, রিকোয়ারমেন্টস দেখবেন যে কোনটাতে বেশি ডিমান্ড, সেই অনুযায়ী নিজেকে স্কিল আপ করার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেন্ডিং কী টুলস, কী ফ্রেমওয়ার্ক বেশি ভালো চলছে, সেটাতে আপনি আপডেট থাকার চেষ্টা করবেন। যেটাতে দেখবেন বেশি আসতেছে জব অপরচুনিটি বেশি, অবশ্যই এটার ডিমান্ড বেশি, তাহলে ওইটাতে আপনি অবশ্যই আপনি স্টাডি করবেন, সেটাতে ভালোভাবে স্কিল আপ করার চেষ্টা করবেন। তো পরিশেষে বলবো যে আসলে যে সিএসসি ফিল্ডটাতে ঢোকার পরে অনেকে ভাবে যে হয়তো মানুষটা এখন রোবট হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং মানে অনেকে রোবট ভাবে, এলিয়েন ভাবে। তো আসলে বিষয়টা এরকম না। এই লাইফে ঢোকার পরে নিজেকে রোবট ভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করবেন না, কারণ পরিবেশের সাথে অবশ্যই মানিয়ে চলতে হবে, সবার সাথে মিশবেন, পরিবারকে সময় দেবেন, লাইফটা এনজয় করবেন, কারণ একটা ক্যারিয়ারের জন্য আপনি পুরা সব কিছু স্যাক্রিফাইস করাটাও যে ঠিক সেটাও না, তবে একটা পর্যায় পর্যন্ত আপনার অবশ্যই অনেক 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 পরিশ্রম করতে হবে। সেই পর্যায়ে যাওয়ার পরে হয়তো আপনি আপনার লাইফটা এনজয় করতে পারেন, আপনি আপনার পরিবারকে সময় দেবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করবেন, বন্ধুদের সাথে সময় দেবেন, আপনার আউটার সোসাইটি যারা আছে অবশ্যই তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং অবশ্যই সিএসসি ফিল্ড অতটা সোজা জিনিস না, অনেকে সোজা ভেবেই অনেকে মনে করে জাস্ট খালি গেলাম, আমি কোড করলাম, আমার সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম না। সো সিএসসি ফিল্ডে আসা মানেই সোজা বলে অনেকে হতাশ হয়ে চলে যাচ্ছে। সো অবশ্যই আসার আগে অবশ্যই ভেবে চিনতে সমস্ত কিছু এক্সপ্লোর করে দেন এই ফিল্ডে জাম্প করবেন। সবার জন্য থাকবে শুভকামনা। আশা করি ভিডিওটি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই ভালো থাকবেন। দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ অল।